কালের গহ্বরে হারিয়ে গেছে আঞ্চলিক সংগঠন সার্ক, যার পেছনে ছিল ভারতের কালো হাত। শক্তিশালী জোটের অভাবে দক্ষিণ এশিয়ার স্বার্থ সুরক্ষার কথা বলার মতো কেউ নেই। তবে জুলাই আন্দোলনে ক্ষমতার পালাবদলের কারণে বদলে গেছে দৃশ্যপট। ভারতকে মাইনাস করে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ। মিলছে পরমাণু শক্তিধর পাকিস্তান ও চীনের সহায়তা। সার্কের আদলে এবার এই তিন দেশকে নিয়ে জোট তৈরির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি ঢাকা, ইসলামাবাদ ও বেইজিংকে নিয়ে ত্রিপক্ষীয় জোট গড়ার আভাস দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এর কয়েকদিন যেতে না যেতেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কথা বললেন একই সুরে। বাসসের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নয়াদিল্লিকে পাশ কাটিয়ে আঞ্চলিক জোটে যোগদান কৌশলগতভাবে সম্ভব। তবে উপদেষ্টার দাবি, নেপাল ও ভুটানের মতো দেশগুলো এই জোটে যোগদান ফলপ্রসূ নাও হতে পারে। গেল সপ্তাহে ইসলামাবাদ কনক্লেভ ফোরামে যোগ দিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, জোট তৈরিতে ত্রিপক্ষীয় উদ্যোগ শুরু হয়েছে। সংঘাতের বদলে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন শেহবাজ শরীফ সরকার, এমনটা দাবি করেন তিনি। চলতি বছর জুনে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের কূটনীতিকেরা ত্রিপক্ষীয় আলোচনা করেন। আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নত করা ছিল আলোচনার বিষয়। যদিও সে সময় জানানো হয়, তৃতীয় কোনো পক্ষকে নিশানা করে এ আলোচনা করা হয়নি। 1985 সালে ঢাকায় এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে সার্ক। সংগঠনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্রেন চাইল্ড ছিল। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছিল এর প্রতিষ্ঠাতা সদস্য। 2007 সালে সবশেষ সদস্য হিসেবে যোগ দেয় আফগানিস্তান। 4 দশকে আসিয়ান বা ইইউর মতো জোটে পরিণত হতে পারত সার্ক। তবে উদ্দেশ্য পূরণ না হবার বড় কারণ ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন। প্রতিবেশী এই দুই দেশ 1947 সালে উপমহাদেশের বিভক্তির মধ্য দিয়ে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। এখন পর্যন্ত 3টি পূর্ণমাত্রার যুদ্ধ জড়িয়েছে তারা। 2016 সালে ইসলামাবাদে সার্কের 19তম শীর্ষ সম্মেলন বয়কট করে ভারত। পরবর্তীতে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। 2024 সালে বাংলাদেশের রাজনীতিতে পালাবদলের পর ক্ষমতায় বসেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম বিদেশ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নিয়ে সার্ক পুনরুজ্জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা, যা লুফে নেয় পাকিস্তান ও চীন। তবে দাদাগিরি মনোভাবের কারণে বাদ পড়ে যায় ভারত। সামরিক শক্তিধর রাষ্ট্রটিকে বাদ দিয়ে আঞ্চলিক জোট তৈরি হলে দীর্ঘমেয়াদে সুফল বয়ে আসে কিনা এখন সেটিই দেখার বিষয়।